মহান আল্লাহ তাআলা হাসরের মাঠে কিয়ামতের মাঠে যেভাবে হাজির হবেন কোরআনে উল্লেখ করা হয়েছে, ওয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমা ইযিন সামানিয়া। ৮ জন ফেরেশতা বহন করে মহান আল্লাহ তাআলাকে কিয়ামতের মাঠে হাজির করাবেন। তিনি মেঘের আড়ালে করে ফেরেশতাদের উপর বহন করে হাসরের মাঠে আসবেন এবং তিনি সিংহাসনে বসবেন। মহান আল্লাহ তাআলা সকল মানুষের হিসাব নিকাশ করবেন, কিয়ামতের মাঠে বসবেন। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে অনেক বেশি বলেছেন, অনেক বেশি কথা বলেছেন। এত বেশি কথা উল্লেখ করেছেন কিয়ামত সম্পর্কে, এত বেশি কোনো বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেননি কিয়ামতের মাঠে, কোরআনে কারিমে উল্লেখ করেননি। যেমন মানুষের নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে এত বেশি উল্লেখ করেনি, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, যাবতীয় যত বিষয় আছে সবগুলো বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা এত বেশি উল্লেখ করেননি, এত বেশি কথা বলেননি। কিয়ামত সম্পর্কে, কিয়ামত নিয়ে মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যত বেশি উল্লেখ করেছেন, যত বেশি কথা বলেছেন। কারণ হচ্ছে মানুষের প্রশ্ন, নাস্তিকদের প্রশ্ন, আমরা মরে যাব, আমরা কবরের মধ্যে পচে যাব, আমরা হাড্ডিগুড়ি মিশে যাবে মানুষের মাটির সাথে, আবার আমরা কিভাবে হাসরের মাঠে কিয়ামতের মাঠে উঠব। এটা প্রমাণ করার জন্যই আল্লাহ তাআলা এটাকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলা নাস্তিকদেরকে আস্তিক বানানোর জন্য মহান আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে অনেক বেশি কথা বলেছেন, অনেক বেশি কিয়ামত সম্পর্কে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে কিয়ামত হবে, কিয়ামত ঘটবে, মানুষ মৃত্যুর পরে কবরে যাবে, তারপরে সিংহা ফুৎকারের মাধ্যমে মানুষ হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠে তাদের বিচার করা হবে, হিসাব নিকাশ করা হবে। যারা বিশ্বাস করে না তারাই দুনিয়ার মধ্যে নাস্তিক এবং তারাই পাপ কাজ করে, তারা সুদ ঘুষ খায়, তারা দুনিয়ার দাঁড়ি, তারা অন্য সম্পদ মেরে খায়, লুটপাট করে, বিভিন্ন অপকর্ম করে, বিভিন্ন অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে। আর যারা বিশ্বাস করে যে আমরা প্রত্যেকটি কাজের জন্য, প্রত্যেকটি কর্মের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হিসাব নিকাশ করতে হবে, তারা শুধুমাত্র অন্যায় কাজ থেকে মুক্ত থাকে, বিরত থাকে, তারাই একমাত্র দুনিয়াতে সদা সর্বদা নেক কাজ করে, ভালো কাজ করে। যারা বিশ্বাস করে না কিয়ামতকে, তারাই একমাত্র অন্যায় কাজ করে, অপকর্ম করে, অপকর্মে লিপ্ত থাকে। যারা বিশ্বাস করে তারাই সৎকর্ম করে, ভালো কাজ করে, আল্লাহর কথা শুনে, আল্লাহকে মেনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে চলে। এবং হাসরের মাঠে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে কবরবাসী, প্রথম ফুৎকার দেওয়ার পর তো সবাই মারা যাবে, জীবজন্তু সবাই মৃত্যুবরণ করবে। তারপরে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে কবর থেকে সবাই উঠবে, সবাই উঠবে, মুমিন, মুশরিক এবং যারা ইমানদার, যারা বেঈমান, কাফের, মুশরিক সবাই কিয়ামতের মাঠে হাজির হবে একটা বাক্য বলতে বলতে, আর সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করতে করতে সকল কবরবাসী, কাফের, মুশরিক, মুমিন সবাই এক বাক্যে আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজির হবে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে হাজির হবে। যেরকমভাবে আমরা যারা হজ করতে যাই মক্কা মদিনায়, হজ করতে গিয়ে আমরা যেরকম বলি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, যেরকম আল্লাহর কাছে বলি, হ্যাঁ আল্লাহ আমরা হাজির হয়েছি, আমরা গোলাম, আমরা তোমার বান্দা, এসেছি তোমার দরবারে। এরকমভাবে হাসরের মাঠে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে সকল মানুষ আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজির হবে আল্লাহর প্রশংসা করতে করতে, একটা বাক্য বলতে বলতে। আর সেই বাক্যটা হচ্ছে কি? সুবহানাকা ওয়া বিহামদিকা, সুবহানাকা ওয়া বিহামদিকা, সুবহানাকা ওয়া বিহামদিকা বলতে বলতে সকল মানুষ, কাফের, মুশরিক, মুমিন, ইমানদার, বেঈমান সকল মানুষ আল্লাহর কাছে গিয়ে হাজির হবে আল্লাহ প্রশংসা করতে করতে, সুবহানাকা ওয়া বিহামদিকা এই কথাটি বলতে বলতে। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা এত বেশি উল্লেখ করেছেন যাতে করে মানব জাতি এটাকে অবিশ্বাস করতে না পারে, মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় এবং পাপ কাজ সেরে নেক কাজ করতে বাধ্য হয়। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে অনেক বেশি কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন, এ সম্পর্কে কথা বলেছেন। এবং সকল বিচার হওয়ার পরে, হিসাব নিকাশ হওয়ার পরে, আরাফাতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে সবাই যখন ন্যায্য পাওনা বুঝতে পাবে, কে কতটুকু ভালো কাজ করলো, কে কতটুকু অন্যায় কাজ করলো,
এই ন্যায্য হিসাবটা যখন বুঝে পাবে তখন আবার তারা আল্লাহর যেই আরাফাত ময়দান যেই কিয়ামতের মাঠ ছাড়বে। কোরআনে উল্লেখ করা হয়েছে যে ওকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, ওকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, যে প্রত্যেকের বিচার সুষ্ঠু হয়েছে। সুষ্ঠু আল্লাহ তাআলা করবেন, সুষ্ঠু ন্যায্য বিচার আল্লাহ তাআলা করবেন। ন্যায্য পাওনা তাকে বুঝিয়ে দেওয়া হবে। সেখানে কোনো অত্যাচার করা হবে না, সেখানে কোনো অবিচার করা হবে না, সেখানে বেইনসাফ করা হবে না। ইনসাফ ভিত্তিক কাজ করা হবে, ইনসাফ ভিত্তিক তার বিচার ফয়সালা করা হবে। প্রত্যেকে যে যদি ছোট কোনো ন্যাক কাজ করে থাকে সেই ছোট ন্যাক কাজটা তার আমলনামে উল্লেখ করা হবে। যদি কোনো ব্যক্তি ছোট কোনো যারা পরিমাণ কোনো অন্যায় কাজ করে থাকে সেই ছোট্ট পরিমাণ অন্যায় কাজের হিসাব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এই জন্য কোরআনে এসেছে ওকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, সে ন্যায্য বিচার পাবে। তারপরে ওয়াকিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, হিসাব নিকাশ করার পরে আবার সবাই আল্লাহর প্রশংসা করতে করতে ওয়াকিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সবাই আবার বিশ্বজাহানের প্রশংসা করতে করতে জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। মানে হচ্ছে আরাফাতের ময়দান ত্যাগ করবে, কিয়ামতের মাঠ ত্যাগ করবে, হাসরের মাঠ ত্যাগ করবে আল্লাহর প্রশংসা করতে করতে। যেরকমভাবে প্রথম আল্লাহর প্রশংসা করতে করতে, আল্লাহর গুণগান গাইতে গাইতে সুবহানাকা ওয়া বিহামদিকা এই কথাটি বলতে বলতে যেরকমভাবে হাসরের মাঠে সবাই হাজির হয়েছে, সুবহানাকা ওয়া বিহামদিকা এই কথাটি বলতে বলতেই আবার হাসরের মাঠ সবাই ত্যাগ করবে, কিয়ামতের মাঠ সবাই ত্যাগ করবে। সবাই কেউ জান্নাতে যাবে, কেহ জাহান্নামে যাবে। তো যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা হাসরকে বিশ্বাস করে, তারা হচ্ছে আস্তিক, তারা হচ্ছে ইমানদার মুমিন মুসলমান বান্দা। আর যারা কিয়ামতকে বিশ্বাস করে না, যারা দুনিয়ার মধ্যে লুটপাট করে, অন্যায় কাজ করে, যারা অবিশ্বাস করে, তারাই নাস্তিক, তারাই হচ্ছে মুরতাদ, তারাই হচ্ছে মুশরিক কাফের। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের কথা চিন্তা করে, এটাকে চিন্তা করে আমাদের মনে প্রাণে বিশ্বাস করে আমরা যেন সকলে ভালোভাবে চলতে পারি, সৎ কাজ করতে পারি এবং অন্যায় কাজ ছাড়তে পারি। আমিন।